সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে গণধর্ষণ মামলায় ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই রায়কে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এর রায় ঘোষণা করেন। আদালত তিনি আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মতিউর রহমান মতিন, দিলদার হোসেন এবং দিলার হোসেন। তারা ছাতক উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ দ্বারা ৭ অনুযায়ী ২ আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ৯ ও ৩ এ অনুযায়ী ২ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার নথি অনুযায়ী ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে আদালত এই সিদ্ধান্তে পৌঁছায়। করে বলা হয়, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অপরাধ প্রমাণ করেছে, ফলে তিনি আসামিদের বিরুদ্ধে এই দণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। তারা বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। এটি নারী নির্যাতনের বিরুদ্ধে বিচার ব্যবস্থার কঠোর অবস্থানে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আদালত প্রাঙ্গণে মিশ্রণ প্রক্রিয়া দেখা যায়। স্থানীয় সচেতন মহল এই রায়কে ন্যায় বিচারের প্রতিফলন হিসেবে দেখছেন। অনেকে এটিকে দৃষ্টান্তমূলক শাস্তি বলেও উল্লেখ করেছেন। সচেতন মহল মনে করছে, এমন রায় সমাজে অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি একটি সতর্কবার্তা। ছাতকের এই রায় আবারও প্রমাণ করল, ন্যায় বিচার বিলম্বিত হলে শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তারা আরো বলেন, দ্রুত বিচার নিশ্চিত হলে অপরাধ প্রবণতা কমে আসতে পারে। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু শাস্তি নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাও জরুরি। সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষা এবং দ্রুত আইন প্রয়োগ একসাথে কাজ করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি শক্ত বার্তা হিসাবে কাজ করবে। ছাতকের এই রায় আবারও স্পষ্ট করল, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইন তার নিজস্ব গতিতে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। মৌলভীবাজার নিউজ 24।